তো আজকে আলোচনা করব সূরাতুল বাকারার 25 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্বে মুত্তাকির আলোচনা করেছেন, এর পূর্বে মুনাফিকের আলোচনা করেছেন। এই মুত্তাকি কারা? আল্লাহর হুকুম যারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় তাদেরকে জান্নাত দিবেন। সেই জান্নাতটা কিভাবে হবে, কেমন হবে, কিছু আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আর হে নবী যারা এই কিতাবের উপর ঈমান এনেছে এবং নিজেদের কার্যধারা সংশোধন করে নেবে, তাদেরকে এই মর্মে সুখবর দাও, এই মর্মে সুখবর দাও। ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য এমন সব জান্নাত আছে যার নিম্ন দেশ থেকে নদী প্রবাহিত হবে, ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, সেই জান্নাতের ফল দেখতে দুনিয়ার ফলের মতোই হবে। ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, যখন কোনো ফল খেতে দেওয়া হবে তাদের জন্য, রুজিকনা মিন ক্বাবল, আর বলে উঠবে এই ধরনের ফলই আমরা ইতিপূর্বে দুনিয়ায় আমাদেরকে দেওয়া হয়েছে। ওয়াউতু বিহি মুতাশাবিহা, আর তাদের জন্য সেখান থেকে থাকবে পাক পবিত্র স্ত্রীগণ। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, দুনিয়ায় বসে মানুষ কষ্ট করেছে, ক্লেশ করেছে, আরাম বেশি করতে পারে না, কষ্টের জীবনযাপন করেছে, আল্লাহর হুকুম মান্য করেছে, আল্লাহর অর্ডার পালন করতে গিয়ে দুনিয়ার আরাম আয়েশ থেকে বঞ্চিত হয়েছে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই নাজ নেয়ামতের ব্যবস্থা করেছেন। ওয়া হুম ফিহা খালিদুন, আর এইখানে যারা প্রবেশ করবে চিরস্থায়ীভাবে সেখানে প্রবেশ করবে, আর দ্বিতীয়বার বের হবে না। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, হে নবী যারা ঈমান এনেছিল, এতদিন যে কোরআনের কথা বলা হয়েছে সেই কোরআনের উপর যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমল সালিহ করছে, আন্না লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সব জান্নাত যে জান্নাতের নিচ থেকে ঝর্ণা প্রবাহিত হবে, নদী প্রবাহিত হবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান, তখন ওইখানে জান্নাতে যাদেরকে খাবার দেওয়া হবে, ফলমূল দেওয়া হবে। ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, তারা বলে উঠবে, আয় রব, এই সমস্ত ফলই তো আমরা দুনিয়ায় বসে ইতিপূর্বে আমরা ভক্ষণ করেছি, কিন্তু দুনিয়ায় বসে যেই ফল দেখতে একই রকম হবে, আঙ্গুর, ডালিম, বেদানা, বিভিন্ন রকম ফল দেখতে একই রকমের হবে, স্বাদ বিভিন্ন রকম হবে। ওয়াউতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, দুনিয়ায় বসে আমরা একটা সুন্দরী নারী পাওয়ার জন্য কত কষ্ট করি, ভালো একটা বিজনেস করি, ভালো একটা চাকরি করি, ভালো একটা ব্যবসা করি, বিভিন্ন রকমের অর্থ উপার্জন করার জন্য, নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করার জন্য, একটা ভালো একটা স্ত্রী পাওয়ার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেকের ভাগ্যে আমাদের চাওয়া মতন পাই, আবার অনেকে চাওয়া মতন পাওয়া যায় না। আমাদের চাওয়ার ভিতর ব্যর্থতা আছে, চাওয়ার ভিতর ভুল আছে, এই জন্য আমরা চাইতে পারি না, বিধায় যেইভাবে চেয়েছি আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা দুনিয়ায় বসে হয়তো এরকমের চেয়েছি, আয় রব, আমাকে ওই নারীটা আমার স্ত্রী হিসাবে কবুল করে দাও, আমি ওই নারীটাকে আমি স্ত্রী হিসাবে পেতে চাই। আল্লাহ তাআলা আমাদের চাওয়া পূর্ণ করেন। হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে ওই নারীর ভিতরে অকল্যাণ রেখেছেন, আবার অন্য কোনো নারীর ভিতরে কল্যাণকর কিছু রেখেছেন। এই জন্য আল্লাহর কাছে চাওয়ার উত্তম মাধ্যম হইল
সবথেকে ভালো চাওয়া হলো আল্লাহ আমার জন্য যেটা কল্যাণকর সেটা আমার জন্য ব্যবস্থা করে দাও, ঠিক না? আর যদি যেটা অকল্যাণকর সে থেকে আমাকে হেফাজত করো, চাওয়াটা হয়েছে এরকমের। কিন্তু আমরা এমনভাবে চাই যেই চাওয়াটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়, তারপরও আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা যখন বারে বারে চায়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার চাওয়াটা পূর্ণ করে। এই জন্য চাওয়াটা হবে আল্লাহর কাছে যদি চাইতে হয় সেইভাবে চাও যেইভাবে চাইলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেবে। রব্বি হাবলি মিনাস সালিহিন, যেমন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, আমাকে একটা নেককার সন্তান দাও। যারা বিবাহ করেছেন, যারা বিবাহ করেন নাই, প্রত্যেকটা সেজদা যায় পড়েন না রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। নবীজি বলছেন আল্লাহ ও বান্দার কাছে এত কাছাকাছি হয় যখন সেজদা চলে যায়, এর থেকে আর কখনো কাছাকাছি হয় না। তখন কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর সাথে দিদার হয়ে যায়। তো এই জন্য চাওয়া সেজদার মাধ্যমে চাইলে আল্লাহ তাআলা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। যেহেতু আমরা নফল ইবাদত করি, তাহাজ্জুদ করি, ইশরাক নামাজ পড়ি, আওবিন নামাজ পড়ি, সাস্টের নামাজ পড়ি, সালাতুত তাজবি নামাজ পড়ি, সালাতুল হাজত নামাজ পড়ি, যেই নামাজ পড়ি না কেন সেজদায় গিয়ে যদি আপনার আমার চাওয়াটা যদি ওইভাবে চাইতে পারি, রব্বি হাবিলি মিনাস সালিহিন এইটা চাইলে যদি না চান আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার জীবনকে সহজ করে দাও। যদি বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আয় রব আমার পরিবার পরিজন সবাইকে তুমি দিনদার মুত্তাকি পরিবার বানাই দাও। এইগুলো সেজদায় গিয়ে আমরা দোয়া করতে পারি, কিন্তু আমাদের সেজদায় তো দোয়া করি না। টুকটাক 3টা তাসবিহ যদি কোনো রকম পড়তে পারি, কেউ তো মানে এক নিঃশ্বাস 3বার শেষ। আল্লাহ যদি এরা যদি হাফেজ হইতো কে এই সমস্ত লোক, তার অনেকে কোরআন শরীফ কী পড়তো আল্লাহ ছাড়া আর কেউ বুঝতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, সুন্দরভাবে শুদ্ধভাবে বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করো। আমরা যখন সালাতে দাঁড়াই তখন সুন্দর করে সালাতের ভিতরে নামাজের ভিতরে আমরা কিরাতটা সুন্দর করে পড়ার চেষ্টা করি, পারি না তো পড়ব কীভাবে, ঠিক না? বুখারীর বর্ণনা 6581 নম্বর হাদিস, বুখারীর বর্ণনা 6581 নম্বর হাদিস। ক্বালা বাইনামা আনা আসিরু ফিল জান্নাহ ইযা আনা বিনাহারিন হাফাতাহা কিবাবুদ্দুররিল মুহাওয়াফি কুলতু মা হাযা ইয়া জিবরিল ক্বালা হাযাল কাউসারুল্লাযী আ'তাকা রাব্বুক فإذا أتينه أو وطعمه مسك أو أزفر شكه هذبة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাত্রে আমরা ভ্রমণ করেছিলাম, এমন সময় এক ঝর্ণার কাছে এসে দেখি সে তার দুধারে দু ধরনের ফাফা মুক্তার গম্বুজ রয়েছে, 2 ধরনের গম্বুজ রয়েছে। আমি বললাম, হে জিবরিল এটা কি? তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই কাউসার দান করেছেন এইটা হলো হাউজে কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার যখন কিয়ামতের দিবসে ওখানে উপস্থিত করবেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য চেষ্টা করবেন। তখন কিছু ফেরেশতা এসে আল্লাহর নবীর সামনে বসে কিছু লোকদেরকে ওইখান থেকে তাড়াই দেবে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে রব্বুল আলামিন এরাই তো হলো আমার উম্মত, যেহেতু আমার উম্মত এখান থেকে আমার উম্মতেরাই হাউজে কাউসারের পানি পান করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে বলা হবে, নবী হে আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার ওখানে না অনুপস্থিতি আপনার নাম দিয়ে আপনি যেইগুলো করেননি, আমি যেইগুলো বলিনি, তারাও তাদেরকে ধর্মের ভিতরে ঢুকাইয়া বেদাত চালু করেছিল, এই সমস্ত লোক হাউজে কাউসারের উপযুক্ত নয়। তখন তার থেকে ওই সমস্ত লোকদেরকে নিয়ে যান। বেদাত হইল ইবাদতের জন্য আর ইবাদতের মধ্যে। ইবাদতের জন্য যেটা সেটা বেদাত নয়, যেমন আমরা ইবাদতের জন্য একটা মাইক ব্যবহার করি, এটা বেদাত নয়।
আমরা ইবাদতের জন্য একটা ফ্যান ব্যবহার করি, এটা বেদাত নয়। আমরা ইবাদতের জন্য একটা এসি ব্যবহার করি, এটা আমাদের জন্য বেদাত নয়। ইবাদতের জন্য মসজিদটা একটু সুন্দর করলাম, এটা বেদাত নয়। কিন্তু আমরা বেদাত হয়ে যাবে যখনই মনে করব এইটা করলে নেকি হয়, অথচ নবীজি বলেন না এই কাজগুলো করার নামই হইল বেদাত। বেদাত মানে নবীজিকে ছোট করা, নবীজিকে মূর্খর পরিচয় দেওয়া, নবীজিকে নির্বোধ এইটার পরিচয় দেওয়া। তার মানে কি নবীজি যেইগুলো পারেন না সেইগুলো আলেম ওলামারা মিল্লা সেইগুলো করতেছে, এটার নাম বেদাত। এটার নাম কি? বেদাত। এই জন্য ইবাদতের জন্য আর ইবাদতের মধ্যে যেটা হবে সেটা হইল বেদাত, আর ইবাদতের জন্য সেটা বেদাত হবে না। বুঝতে পারছি? তাহলে যদি বেদাত, যদি কিছু কিছু লোক আছে মাইক ব্যবহার করে বেদাত, আমি বুঝি না এদের মাথায় কি কোনো কমন সেন্স নাই নাকি? তাহলে এখন যারা হজ করতে যায়, আগে কি এই কোনো বিমান ছিল? আগে উট ছিল, গাধা ছিল, ঘোড়া ছিল, এই সাওয়ার করে এতে যেত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন পায়ে হেঁটে আসবে, উঠে চলে আসবে, পায়ে হেঁটে আসবে, উটের পিঠে চলে আসবে। তাহলে এখন আল্লাহ তাআলা যদি এইটা বলছে, তাহলে বিমান এটা যাবে না। তখনকার এই বিমান ছিল না, আধুনিক পদ্ধতি ছিল না বিধায় এখন এইটা হয়েছে, আবিষ্কার হয়েছে এখন এইটা। তখন ঘোড়া গাধা ছিল, উট ছিল, ওইটা ব্যবহার করা হয়েছে। ইবাদতের জন্য যেটা সেটা বেদাত নয়, ইবাদতের মধ্যে সেটা হলো বেদাত। নবীজি এমন কিছু করেন নাই, এমন কিছু বলেন নাই যে এইটা করলে নেকি হবে, এইটা করলে, এই কাজটা করলে নেকি হবে, এমন একটা কথা বলে যান নাই যেটা নেকি আছে, এমন কোনো কথা নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন না আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় দাঁড়িয়ে বলছিলেন, সাহাবা ইজমা কিরাম লক্ষাধিক সাহাবী ছিল, বলছে আমি তোমাদের মাঝে আল্লাহর হুকুমকে যথাযথভাবে, সুন্দরভাবে, পরিপূর্ণভাবে তোমাদের কাছে পৌঁছে দিতে পারছি কিনা। সাহাবাই আজমাই কিরাম এক বাক্যে বসে, ইয়া রাসূলুল্লাহ আপনি পাই টু পাই 100 আপনি সবাই সব কিছু আমাদেরকে পৌঁছে দিয়েছেন। তাহলে এমন কিছু কথা আছে যেইগুলো বললে এখন মানুষে সেইগুলো করলে নেকি মনে করে, সেই কোরআন করলে ভালো মনে করে, মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে নেকি লিখে দিয়েছেন। যেমন একটা আসলে মুহররম মাসে আসে, হাই হোসাইন বলে, রশির মাথায় ছোটো ছোটো চাকু বাইদা পিঠের উপর পিঠায় রক্তাক্ত করে, নিজেরা রক্ত ঝরায়, মানে কি হাই হোসাইন, হোসাইনের প্রেমিক, হোসাইনের ভালোবাসা মহব্বত রক্ত দিয়ে বুঝাইতে চায়। নবীজি এইগুলো করতে বলেন না। নবীজির কত পরে মারা গেছেন, নিজের শরীরের রক্ত ক্ষত করে তারপর যদি হোসেন প্রেমিক অনুসন্ধান মানে তারপরে সাব্যস্ত করতে হয়, ইসলাম এইটা চান না। ইসলাম চায় সহজভাবে মানুষ বসবাস করবে। ইসলাম চায় ইসলামকে বাঁচানোর জন্য যদি কোনো জিহাদের ডাক দেওয়া হয় সেইখানে ঝাঁপাই পড়তে হবে, এইটার নাম হয় ইসলাম। একবার এক সাহাবি তো না, অনেক পরে নবীজির ঘটনা, সাহাবিদের ঘটনা, ইতিহাস পড়ে নবীকে সাহাবিরা কীরকমের ভালোবাসত। তখন একজন বলছে আমরাও যদি নবীকে যদি পাইতাম তাহলে নবীকে আমরা এইভাবে ভালোবাসতে পারতাম। তখন ওই ব্যক্তি রাতে ঘুমিয়ে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখাইলেন যে তিনি, যে ব্যক্তি বলছে আমি যদি ওই সময় থাকতাম নবীকে আমরাও ভালোবাসতাম, ওই ব্যক্তিকে স্বপ্নে দেখায় একটা গাড়ির উপরে নবীজি বসা, সাহাবি বসা, আর এই ব্যক্তিও বসা। গাড়িটা চড়তেছে, হতে পারে ঘোড়ার গাড়ি, হতে পারে গরুর গাড়ি, হতে পারে গাধার গাড়ি, বা উঠে পিঠে বহন করে চলে যাচ্ছে। ইতিমধ্যে দেখতেছে সামনে বিশাল একটা খাদ, এই খাদের ভিতরে যদি গাড়ি পড়ে যায় নিশ্চিত এখানে যারা গাড়িতে আছে সবাই মারা যাবে। তো ওই যে ব্যক্তি বলছে আমি যদি ওই সময় থাকতাম নবীজিকে এইভাবে ভালোবাসতাম, ওই ব্যক্তি চিন্তা করলো নবীকে বাঁচাইতে হবে, যেহেতু নবী আমার কাছেই আছে, আমার সাথে আছে। তখন সে ব্যক্তি কী করলো, টপ করে লাফ দিয়ে গাড়ি থেকে বেরা জঙ্গলের ভিতরে চলে গেল পাথর টোকানোর জন্য। পাথর যদি আয়না চাক্কার নিচে দেয়, চাক্কার সামনে আর আগাবে না, আর ওই খাদে পারবে না, নবীজি বেঁচে যাবে। ওই ব্যক্তি পাথর টোকাই নিয়ে আসা দেখে গাড়ির জায়গায় দাঁড়িয়ে গেছে। ওই ব্যক্তি চিন্তা করলো হায় আমি পাথর নিয়ে আসার আগেই গাড়ি দাঁড়াই গেল। কাছে গিয়ে দেখে সাহাবায়ে আজমায়ে কেরাম গাড়ির চাক্কার নিচে পড়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে তারা বুঝাইল আল্লাহ তাআলা তোমাকে স্বপ্নে দেখাইল বান্দা
সাহাবীদের ঈমান আর সাহাবীরা নবীকে কী করে ভালোবাসে, তোমার ভালোবাসা সাহাবীদের ভালোবাসা কখনো সমান হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এরকম স্বপ্নে কিছু দেখাইতে পারে যে আমরাও মনে করতে পারি সাহাবা আজমায়ে কেরাম নবীদেরকে যেরকম ভালোবাসতো আমরাও নবীদেরকে সেরকম ভালোবাসি। কোশ্চিনকালও ভালোবাসি না, কোশ্চিনকালও এরকম ভালোবাসতে পারবো না। সাহাবা আজমায়ে কেরাম নিজেদের জীবন দিয়ে নবীকে বাঁচানোর চেষ্টা করেছে। আবু তালহা ৮২টা তীর নিয়ে তারপর নবীজিকে বাঁচাইছিলেন। আর আমরা নবীজির একটা সুন্নাত বাঁচানোর জন্য একটা হুমকি দুমকি খাইলে আমরা সেখানে দাঁড়াই না, নবীজির সুন্নাত যা সমস্যা নাই, আমাদের জীবন বাঁচাই। তাহলে নবীজির প্রেমে পড়ে সাহাবা আজমায়ে কেরাম নিজের জীবনকে উৎসর্গ করে দিতে বাধ্য ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার সামনে আনার পরে নবীজি তার উম্মতদেরকে পানি পান করানোর জন্য ব্যস্ত হয়ে যাবেন। যখন কিছু লোককে এখান থেকে নবীদের সামনে থেকে সরাই নিয়ে যাবেন, নবীজি খুব একটা কষ্ট পাবেন। ইয়া রাব্বুল আলামিন, কিয়ামতের মাঠ কঠিন ভয়াবহ দৃশ্য, জমিনটা তামার মতন হয়ে যাবে, মানুষ পাড়া দিতে পারবে না, মানুষের কারো ঘামে পায়ের টাকনুগিরা পর্যন্ত হয়ে যাবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বক্ষ পর্যন্ত, কারো যে যেরকম ঘাম সেরকমের সাঁতার থাকবে। তো এইরকমের অবস্থায় যদি পানি পান করানো হয়, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই হাউজে কাউসারের পানি কিয়ামতের মাঠে বসে যে ব্যক্তি একবার পান করবে জান্নাতে যাওয়ার আগে তার আর পানির পিপাসা লাগবে না। আপনাকে যদি আল্লাহ না করে এখানে কাজের উপর 1 ঘন্টা রাখলে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনাকে যে এখানে 1 ঘন্টা সময় শুধু দাঁড়া করে রাখে, কোনো কাজ করবেন না, তাহলে এই দুইজন ব্যক্তির ভিতরে সমান কষ্ট হবে না কম বেশি হবে? যে কাজ করে তার গায়ে এই কষ্ট লাগবে না, আর যে ব্যক্তি এমনি শুধু দাঁড়াই থাকবে তার কষ্টটা বেশি লাগবে, ঠিক না? আপনি এইখানে 1 ঘন্টার সময় দাঁড়াই থাকলে আপনার পানির পিপাসায় কলিজা ছটফট করবে, আর ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন কত হাজার হাজার বছর আপনার এখানে দাঁড়াই থাকতে হবে। আপনি না পারবেন 1 কদম আগাইতে, না পারবেন 1 কদম পিছনে পৌঁছাইতেন, কারণ আপনাকে ওইখানে হিসাব দিতে হবে, তারপর সামনে অগ্রসর হইতে হবে। এই জন্য নবীজি বলছেন হাউজে কাউসারের পানি একবেলা যে ব্যক্তি পান করবে জান্নাতে যাওয়ার আগে আর পানি পিপাসা লাগবে না। তাহলে এইটা পান করতে পারবে না কারা? যারা বেদাত সৃষ্টি করলো। বেদাত মানে নবীকে ছোট করা, আর শিরক করা মানে আল্লাহকে ছোট করা। বেদাত মানে আল্লাহ নবীকে ছোট করা, যেই কাজটা নবীজি পারেন না সেই কাজটা আমরা কইরে দেখাইলাম, তার নাম হইল বেদাত। আর এই বেদাত মানে কি নবীজিকে ছোট করা, আর শিরক মানে কি আল্লাহকে ছোট করা। আল্লাহ এমনি আমাদের কিছু দেবেন না, আল্লাহ স্বার্থপর, আল্লাহ কঠিন, আল্লাহ কহার। এইটা প্রমাণ করার জন্য আমরা ভায়া মাধ্যম ধরি, পীরের কাছে যাইয়া চাই, আল্লাহর কাছে চাইতে সরাসরি লজ্জা পাই। এই জন্য পীরের কাছে, খাজার কাছে, বাবার কাছে গিয়ে তারপরে আমরা চাইয়া আল্লাহকে ছোট করি, ঠিক না? কথা বলে না? আপনার মা আপনি যদি কিছু চান দেবে কি দেবে না সেটা আমি বুঝি না? কথা বলে না? আমি যদি ভালো সন্তান হই, আমার মার কাছে চাইলে আমার মা দিতে বাধ্য। আর আমি যদি আল্লাহ তাআলা না করি, আমি যদি মা বাবার অবাধ্য সন্তান হই, আমি চাইলে দেবে না, এটা আমি ভালো করে বুঝি। এই জন্য আমরা আকাম কুকাম করি, 2 নম্বরে বাটপাড়ি সিটারি করি, যে সরাসরি আল্লাহর কাছে চাইলে মনে হয় যে আল্লাহ যদি না দেয়। এই জন্য ভায়া মাধ্যম ধরি, পীরের কাছে যাই, খাজা ইয়া মুস্তকা, মানে আমার মতলবকে পুরা কারকে দেয়া, যে খাজা আমি যে বিপদে পড়েছি, আমার যে এই যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করাই দাও। খাজা পারবে? কোনো পীর বাবা পারবে কার উপকার করতে? তাইলে আমরা এই সমস্ত যদি কারো কাছে চাইতে যাই, তাহলে এইটা হবে কি? এইটা শিরক করা মানে কি? আল্লাহকে ছোট করা। আপনি আপনার মায়ের কাছে চাবেন, আপনি যদি আরেকজন ভাড়া করে লোক নিয়ে যান আপনার মায়ের কাছে সাপোর্ট করতে, আপনার মায়ের মনে একটু কষ্ট লাগতে পারে যে বাবা তুই একজন লোক নিয়ে আসলি, তুই আমারে বিশ্বাস করো না, তুই আমাকে ভালোবাসো না, তোর জন্য আমার কতটুকু মায়া আছে তুই সেইটা প্রমাণ করার জন্য তুই বুঝতে পারতেছো না, তুই আরেকজন লোক নিয়ে আসো আমার কাছে সুপারিশ করার জন্য। তখন এর মায়ের মনে কষ্ট লাগবে বেশি। তখন মাকে ওই ব্যক্তির সামনে প্রমাণ করলো যে আপনার সুপারিশ হইলে আমার মা আপনার কথা শুনবে, আমাকে দিবে। তার মানে কি ওই ব্যক্তির কাছে মাকে ছোট করলাম। এই জন্য শিরক আর বেদাত দুইটা গুরুত্বপূর্ণ, খুব মারাত্মক গুনাহ। বেদাত করা মানে নবীকে ছোট করা, বেদাত আর শিরক করা মানে কি আল্লাহকে ছোট করা। আল্লাহ তাআলা এই দুইটা গুনাহ থেকে আমাদের হেফাজত করে। যেমন আমি
এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের পানি পান করাবেন, ওখান থেকে সরাই নিয়ে যাবেন, তখন আল্লাহ নবী তিনি বুঝতে পারবেন, হ্যাঁ আমি মারা যাওয়ার পরে আমার এই ধর্মকে কতটা খণ্ড বিখণ্ড করেছে, কারা কারা করেছে, দল মুক্ত হয়ে গেছে, এদেরকে ধরো, পাকড়াও করো। প্রথম যুগে ইসলাম দল ছিল কয়টা? একটা দল ছিল। নবীজি থাকতে একটা দল ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা থাকতে একটা দল ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থাকতে একটা দল ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা একটা দল ছিল। যখন এর পরে যখন আসলো, তখন এই দলকে আর বিভিন্ন বিভিন্ন রকম হইতে আছে। এই কারা করেছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এসে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা নিয়ামত পূর্ণ জায়গা রাখছেন। সেই জায়গাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 127 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে শান্তির আবাস, এবং তিনি তাদের অভিভাবক, কারণ তারা সঠিক কর্ম পদ্ধতি গ্রহণ করে নিয়েছে। আল্লাহ যেইভাবে বলেছেন, নবী যেইভাবে করেছেন, এই পদ্ধতিটাকে ধরে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে আরাম-আয়েশের জায়গা রেখে দিয়েছেন। জান্নাত কোনো কল্পনা কাহিনীর কোনো বিষয় না, এটা বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার 95 নম্বর এবং 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা লাহু হাক্কুল ইয়াকিন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। ইন্না হাযা লাহু হাক্কুল ইয়াকিন, নিশ্চয়ই সবকিছুই অকট্ট সত্য। আল্লাহ যে জান্নাতের কথা বলেছেন, নবী যে জান্নাতের কথা বলেছেন, সেটা অকট্ট সত্য। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, অতএব হে নবী আপনার মহান রবের নামে তাসবিহ তথা পবিত্রতা ঘোষণা করুন। আল্লাহ তাআলা যে জান্নাতের ওয়াদা দিয়েছেন সেটা সত্য, এবং আপনি আপনার মহান রবের পবিত্রতা এবং ঘোষণা করতে থাকুন। জান্নাতের নিয়ামত কেমন হবে? ফি জান্নাতিন নাঈম আলা সুরুরিন মাওদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। নিয়ামতে ভরা থাকবে জান্নাত, তারা মণিমুক্তা খঞ্চিত এবং আসন সমূহ থাকবে। তারা একে অপরের সামনে হেলান দিয়ে বসা থাকবে, একে অপরের সামনাসামনি বসা থাকবে, গল্প গুজব করবে, এবং জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে, আবার জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। জাহান্নামী ভাইদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, হে জাহান্নামী যারা অপরাধীরা আছো, তোমাদের অবস্থা এমন হইল কেন? দুনিয়া পয়সা একই জমিনে বসবাস করেছি, একই রবের হেদায়েত পেয়েছিলাম, একই রবের রিজিক ভক্ষণ করেছিলাম, একই রবের আমরা সব কিছু ভক্ষণ করেছিলাম। আজকে তোমরা জাহান্নামী, আমরা জান্নাতি, কারণ কি? আজকে তোমাদের অবস্থা আমার কেন হইল? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এক নম্বরে হইল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাইরা, তোমরা নামাজ পড়েছিলে, আমরা নামাজ পড়ি নাই। আজান দিয়েছে, তোমরা নামাজের জন্য তড়িঘড়ি করে মসজিদে চলে গেছো, আর আমরা আজান দেওয়া মাত্রই আমাদের বিরক্ত লাগছে, আমরা তড়িঘড়ি করে কোনো চার দোকানে, কোনো আড্ডার স্থানে বসে গিয়েছিলাম, এই জন্য নামাজ পড়ি না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ও জান্নাতি ভাইরা, এতিম মিসকিনকে দেখলে তোমরা তাদেরকে আহার করাইতা, খাবার খাওয়ান দিতা, তাদেরকে মহব্বত করতা, ভালোবাসতা। আমাদের কাছে এতিম মিসকিন আসলে আমাদের চোখ গুছাই ফেলাইতাম, বিরক্ত মনে করতাম, তাদেরকে কিছু দিতাম না, উল্টা তাদের সাথে রাগনিত ভাষায় উল্টা পাল্টা কথা বলে তাদেরকে মনে কষ্ট দিয়ে পাঠাই দিতাম। ও জান্নাতি ভাইরা, তোমরা ছেড়া বিরোধী, যখন এতিম মিসকিনদেরকে দেখতা, মহব্বত করতা, ভালোবাসতা, মায়া করে মাথায় হাত বুলাইয়া তাদেরকে কম বেশি যা পারতা তা দিতা,
এমনকি তাদের কাছে বসে ভালো মন্দ যা কিছু খাইতা তাদেরকেও শেয়ার করতা। আল্লাহ তোমাদের কবুল করেছে, আল্লাহ তোমাদের এই আমলগুলোকে পছন্দ করেছে, বিদায় আজকে তোমরা জান্নাতি। আমরা এই আমলটা করতে পারি নাই, আমরা ব্যর্থতার কারণে আজকে আমরা জাহান্নামী। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। আরেকটা মারাত্মক রোগ, যারা পিছনে বসে মানুষের সমালোচনা করত, যারা মানুষের পিছনে বসে বদনাম করত, মানুষকে হ্যায় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করত, মানুষের ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করত, মানুষকে ছোট করার জন্য চেষ্টা করত, মানুষকে মানুষের সামনে ছোট করে রাখার জন্য চেষ্টা করত। আর তোমরা কি করতাম? মানুষদেরকে মহব্বত করে তাদের ইজ্জত সম্মান বাড়ানোর জন্য চেষ্টা করতাম। আমরা মানুষদেরকে সম্মান নষ্ট করার জন্য চেষ্টা করতাম, আমরা মানুষের ইজ্জত দিতাম না, মানুষকে মূল্যায়ন করতাম না, মানুষকে পশুর মতন মনে করতাম। ও জান্নাতি ভাইরা, তোমরা ভালো কাজ করেছো, ভালো কাজের বিনিময়ে জান্নাত। আমরা অন্যায় কাজ করেছি, পাপ কাজ করেছি, জুলুম করেছি, যার বিনিময়ে হলো জাহান্নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম ওয়া মাওয়ালিকুম বিমা কানু ইয়ামালুন। তাদের জন্য রয়েছে রবের কাছে শান্তি আবাস, এটা হলো জান্নাত। আমরা যেটা চাই সেটা যদি কাজ করে পাই সেটার নাম হবে জান্নাত। অতএব হে নবী, জান্নাত হলো সত্য। আর এই সত্য বিষয়ে যদি জানতে পারেন আর জানার পরে আপনি আপনার রবের মহত্ব ঘোষণা করুন, পবিত্র বর্ণনা করুন, তার জিকির আজকার করুন। জান্নাতের নিয়ামত কেমন হবে? ফি জান্নাতিন নাঈম আলা সুরুরিন মাওদুআ। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতে ভরা থাকবে জান্নাত। তারা মণিমুক্ত খচিত আসন সমূহে হেলান দিয়ে সামনাসামনি বসে থাকবে, কথা বলবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। মুত্তাকিরা সেখানে জান্নাত ও নিয়ামত সমূহের মধ্যে অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা কখনো বরখেলাপ হয় না, হয়। এই জন্য আমরা চাবো সবসময় আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আমাদেরকে চলার জন্য হুকুম দিয়েছেন, নবী যেইভাবে পথগুলো দেখাই দিয়েছেন, সেইভাবে অটলভাবে চলার চেষ্টা করব, করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কে জাহান্নাম থেকে বাঁচবেন, কে জাহান্নাম থেকে বাঁচবেন? ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম। এবং তাদের রব তাদের যা কিছু দান করবেন তা মজা করে উপভোগ করতে থাকবে। আর তাদের রব তাদেরকে দোজখের আযাব থেকে বাঁচিয়ে রাখবে, যারা দুনিয়ায় বসে মুত্তাকি ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখবে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত থেকে বঞ্চিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ব্যবস্থা করে রাখবেন। কুলু ওয়াশরাবু হানিআন বিমা কুনতুম তা'মালুন মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। তোমরা সেসব কাজ করে এসেছো, তার বিনিময়ে মজা করে পানাহার করো। তারা সামনাসামনি রাখা সুসজ্জিত আসমান সমূহে হেলান দিয়ে সামনাসামনি হেলান দিয়ে বসে থাকবে। তোমরা দুনিয়ায় বসে কষ্ট ক্লেশ করেছো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ওয়াদা পেয়ে জান্নাতীরা আনন্দে উত্তীর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বসে জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা, আমি যে ওয়াদা করেছিলাম তোমাদেরকে যে জান্নাতে নাজ নিয়ামত দেব, তোমাদের নিয়ামত দেব, সেইগুলো পেয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই বলবে, রব যা চেয়েছি তা পেয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আরো কিছু আছে, ফিহা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। সেখানে থাকবে প্রচুর পরিমাণে ফল, খেজুর ও আনার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, তোমরা সব কিছু পেয়েছো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সব নিয়ামত পাইয়া তারা আর কিছু চাওয়ার মতো তাদের কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা শোনো, তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছিলাম, যেই জান্নাতে ওয়াদা করেছিলাম, সেইগুলো তোমরা পেয়েছো কিনা? সবাই বলবে, হ্যাঁ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লাহুম ফিহা লাহুম মা ইয়াশাউন
يشاءون فيها ولدينا مزيد যারা জান্নাতে যা কিছু চাইবে তা সরাসরি পাবে, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা বলেন আমার কাছে আরো কিছু আছে। তখন সবাই আশ্চর্য হয়ে যাবে, ও আমার রব, যা কিছু চেয়েছে তা কিছু পেয়েছে, আর কি আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বসে বলবে, ও জান্নাতীরা শোনো, দুনিয়ায় বসে আমি অনেকের উপর তোমাদের উপর নারাজ হয়ে গেছিলাম, গুসা হয়ে গেছিলাম, তোমাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছিলাম। আজ থেকে আমি তোমাদের উপর আর কখনো অসন্তুষ্ট নারাজ হব না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে পর্দাটা সরাই দেবেন। তার নিদর্শন দেখে মানুষ এখানে জান্নাতে কত লক্ষ লক্ষ বছর সিজদায় পড়ে যাবে কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ। এই জান্নাতে বসে আল্লাহ তাআলা নিদর্শন হবে, আল্লাহ তাআলাকে দেখতে পারবেন। আল্লাহ তাআলাকে দুনিয়ায় বসে আল্লাহ তাআলাকে কেউ দেখতে পারে না। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। নবীজিকে বলছে যে এই আল্লাহকে কেউ দেখতে পারে না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, দেখতে পারছিলেন না। আল্লাহর রাসূল যদি দেখতে চান আর মুসা আলাইহিস সালাম দেখতে চান, যদি মুসাকে দেখতে না দেখাতেন, আল্লাহর নবীকে যদি দেখাতেন, তাহলে এখানে দুই রকম হয়ে গেল না? কথা বলে না। আল্লাহ তাআলা বলেন কখনো লাম তারানি, কখনো আমাকে দেখতে পারবে না। দুনিয়া বৈশা আমাকে দেখার মতন কোনো সুযোগ নাই। আমি তা কাউকে এরকম চোখের লেন্স এরকম দেই নাই যে দুনিয়া বৈশা আমাকে দেখবা। আল্লাহ নবী আল্লাহর তাজাল্লি দেখছেন, নূর দেখেছেন, কিন্তু আল্লাহকে সরাসরি দেখতে পারেন নাই। আল্লাহকে সরাসরি দেখতে পারেন শুধু জান্নাতে বসে, এছাড়া দেখার কোনো উপায় নেই। কিয়ামতের মাঠে যে বসে দেখবেন পর্দার আড়ালে বসে আল্লাহর পর্দার ওই পাশে বসে কথা বলেন, বিচার করবেন। আল্লাহকে ওই সময় সরাসরি কেউ দেখতে পারবেন না। মানুষে মুত্তাকি তারা বুঝতে পারবে এটা আল্লাহ তাআলা নিদর্শন, আল্লাহ তাআলা দর্শন, এটা আল্লাহ তাআলা এখানে আছেন। এই সময় অনেক মানুষ কিয়ামতের দিবসে সিজদায় লুটিয়ে পড়বে। যারা দুনিয়ায় বসে সিজদা করেন নাই তারাও সিজদা দিতে চাবেন, তারা সিজদা দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। জোরে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত প্রেমিক